আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ তো আগেই বন্ধ ছিল, তবু যে কারণে অবরোধের ঘোষণা ট্রাম্পের। মার্কিন নৌ অবরোধের বিষয়ে যে সতর্কবার্তা দিল ইরান। শান্তি আলোচনায় বাগবিতণ্ডা, হাতাহাতি লেগে যাচ্ছিল আরাগচি ও উইটকফের মধ্যে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ তো আগেই বন্ধ ছিল, তবু যে কারণে অবরোধের ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছেন। তিনি রোববার ট্রুথ সোশ্যালে লিখেছেন, এখন থেকে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে প্রবেশ করতে বা বের হতে চাওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া শুরু করবে। কোনো এক সময়ে সবাইকে যেতে দেওয়া হবে, কিন্তু ইরান সেটা হতে দেয়নি। বিষয়টি বিভ্রান্তির জন্ম দিচ্ছে বৈকি, কারণ ট্রাম্প বারবার ইরানকে প্রণালী নিঃশর্তভাবে খুলে দিতে বলেছেন। এখন তিনি নিজেই এটি অবরোধ করার হুমকি দিচ্ছেন। আসলে প্রণালীটি পুরোপুরি বন্ধ নয়। ইরান প্রতিটি জাহাজের কাছ থেকে $20 লাখ পর্যন্ত টোল নিয়ে কিছু তেল ট্যাঙ্কার যেতে দিচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় হল, ইরান নিজের তেল রপ্তানি চালিয়ে যাচ্ছে। মার্চ মাসে যুদ্ধ চলাকালেই ইরান গড়ে দিনে 18,50,000 ব্যারেল তেল রপ্তানি করেছে, যা আগের 3 মাসের চেয়ে প্রায় 1 লাখ ব্যারেল বেশি। ইরানের তেল অবরোধ করলে ইরান সরকারের অর্থায়নে বড় আঘাত পড়বে, কিন্তু বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার ঝুঁকিও থাকে। সেই কারণেই এতদিন মার্কিন নৌবাহিনী ইরানের তেলবাহী জাহাজ যেতে দিয়েছে। গত মার্চে যুক্তরাষ্ট্র 1 মাসের জন্য ইরানের তেলের উপর নিষেধাজ্ঞা তুলেও নিয়েছিল, যাতে বাজারে কিছুটা তেলের সরবরাহ থাকে। ইরানের তেল মূলত চীনে যায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় সেই তেল পশ্চিমা দেশগুলো কিনতে পারছিল। ট্রাম্প প্রশাসন এতদিন নানাভাবে তেলের দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে। বৈশ্বিক জরুরি তেল মজুত ছাড়া হয়েছে এবং রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞাও সরানো হয়েছে। শেষমেশ শান্তি আলোচনায় হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়ার উদ্যোগ নিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে তাতেও কাজ না হওয়ায় এখন চরম পন্থা অবলম্বন করছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম আরও বাড়ানোর ঝুঁকি নিয়ে হলেও ইরানকে আরও চাপে ফেলতে চাইছেন তিনি। মূলত সে কারণেই এখন হরমুজ অবরোধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌ অবরোধের বিষয়ে যে সতর্কবার্তা দিল ইরান, ইরানের সর্বোচ্চ নেতার এক জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা বলেছেন, যে কোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত। হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেন, যেভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, তেমনিভাবে যে কোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য। দীর্ঘদিন ইরানের আইআরজিসির প্রধান কমান্ডার হিসাবে দায়িত্ব পালনকারী মোহসেন রেজাই আগে অবসর নিয়েছিলেন। পরে তিনি অবসর ভেঙে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে দায়িত্ব পালন শুরু করেন। শান্তি আলোচনায় বাগবিতণ্ডা, হাতাহাতি লেগে যাচ্ছিল আরাগচি ও উইটকফের। ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা আলোর মুখ দেখেনি। কোনো চুক্তি ছাড়াই নিজ নিজ দেশে ফিরে গেছে দুই দেশের প্রতিনিধি দল। 21 ঘণ্টা দীর্ঘ এই আলোচনায় তীব্র উত্তেজনা দেখা দিয়েছিল বলে জানা গেছে। শুরুটা শান্তিপূর্ণভাবে হলেও শেষ পর্যন্ত পাকিস্তানি মধ্যস্থতাকারীদের দুই দলকে আলাদা করতে হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়মের একটি প্রতিবেদন অনুযায়ী বৈঠক শুরু হয়েছিল ইরানি প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাগের গালিবাফ ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মধ্যে হ্যান্ডশেক দিয়ে। চা ও নাস্তার আয়োজনও ছিল, কিন্তু দ্রুতই পরিস্থিতি খারাপ হয়ে যায়। মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশানারের সঙ্গে আব্বাস আরাগচির আলোচনা বাগবিতণ্ডার দিকে গড়ায়। পরে তা চিৎকারে পরিণত হয়। তুর্কি সাংবাদিক সেতিনের সেতিন এক্সে দাবি করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও উইটকফের মধ্যে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় হাতাহাতি বেঁধে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তিনি লিখেছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে মারাত্মক মতবিরোধের কারণে এই উত্তেজনা হয়েছে। ইরানকে কখনো হুমকি দিও না। 21 ঘণ্টার আলোচনা শেষে চুক্তি ছাড়াই ইসলামাবাদ ছাড়েন ভ্যান্স। তিনি বলেন, আমরা কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। তিনি দায় চাপিয়েছেন তেহরানের ওপর।
বলেছেন ইরান মার্কিন শর্ত মানতে রাজি হয়নি। পারমাণবিক অস্ত্র না বানানোর দৃঢ় প্রতিশ্রুতি এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি। নিউ ইয়র্ক টাইমস ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে 3টি বিষয়ে মূল বিরোধ রয়ে গেছে: হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের ভবিষ্যৎ এবং প্রায় $2700 কোটি জমাট সম্পদ ছেড়ে দেওয়ার দাবি। যুক্তরাষ্ট্র প্রণালী এখনই খুলে দিতে বলেছিল। ইরান সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, বৃহত্তর চুক্তি না হওয়া পর্যন্ত কিছু বদলাবে না।